দর্শক, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আবারও করল্লার জমিতে। করল্লা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কৃষক বলতেছিল যে 1 বিঘা করল্লাতে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম হয়। আজকে আমরা অন্যান্য কৃষকের সঙ্গে কথা বলবো, কথা বলে জানবো যে তার কি অবস্থা, যে আসলেই কি 1 বিঘা জমিতে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম সম্ভব কিনা। আশা করছি আপনারা পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। আসলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার অনেক দর্শক আছে যারা করল্লা চাষ সম্বন্ধে জানতে চায়। প্রথমে যদি আপনাকে বলি, এই করল্লা ফসলটি হচ্ছে কত দিনের, শুরু থেকে শেষ পর্যন্ত? শুরু থেকে শেষ পর্যন্ত 3 মাসের জন্য। 3 মাস। 3 মাস। 3 মাস। আর 1 বিঘা জমিতে করল্লা চাষ করতে কত টাকা? 50,000। 50,000। 50,000। এখানে আপনারা দেখছি যে করল্লা, আপনার এটা কোন জাত? এটা গোলরি। গোলরি জাত না? গোলরি জাত। আপনার 1 বিঘা জমিতে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ আয় সম্ভব? মনে করেন যে খরচ বল বাদ দিয়ে মনে করেন যে 2 লাখ বেচা হলে মনে করেন 1.5 লাখ টাকা লাভ আসবে। 1.5 লাখ টাকা লাভ আসবে 1.5 লাখ টাকা লাভ আসবে খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে। তো কেমন পাওয়া যায় প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে পাওয়া যাবে তোমার 20 থেকে 25 মণ। প্রতি সপ্তাহে 20 থেকে 20 25 থেকে মণ। 25 সেটা মণ। কি মানে 7 দিন পর পর? 7 দিন পর পর। 7 দিন পর পর। 7 দিন পর পর। এখন হচ্ছে বাজারে কেমন দাম পাচ্ছেন আপনারা? বাজারে দাম এখন 1300, 1200, 1250, মনে হয় 1400। তাতে করে কি আপনার ওই যে 1.5-2 লাখ টাকা পাওয়া সম্ভব হ্যাঁ, এই সম্ভব। দাম থাকলে? এই দাম থাকলে পাওয়া যাবে। আর এর নিচে যদি আসে হ্যাঁ, নিচে তাহলে যদি আসে পাওয়া যাচ্ছে না, তাহলে একটু লাভ কম হবে। লাভ কম হবে। করল্লা চাষে কি আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে? লস হওয়ার সম্ভাবনা নাই, তবে যাই হোক প্রফিট আসবে, কিন্তু লস হবে না। লস কখনো হবে না। লস হবে না। দর্শক, আপনারা জানতে পারলেন যে করল্লা চাষে যদি চাষ করে লস হবে না, লস লাভ হবে না। হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বেশি। তবু আসলে ওটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ। এখন আমাকে বলেন যে এই করল্লা চাষে আপনাদের প্রধান সমস্যা কি? মানে কোন প্রধান কোন সমস্যা ওই রোগগুলো যে হয়? পাতা পটকা হচ্ছে, আর ওই যে কল্লা পছন্দ ধরতেছে। করল্লা পচন ধরছে, হ্যাঁ, ঝাংলার পাতাতে উপরে কল্লা পছন্দ ধরতেছে, পাতা কুকরি লাগতেছে, কুকরি লাগতেছে। তারপরে আর সবচেয়ে বড় গাছে গোড়া সমস্যা কল্লা হলো গাছ মরতেছে। গাছ মরতেছে। এই কড়া সমস্যা, এই সমস্যাগুলো হচ্ছে প্রধান সমস্যা। প্রধান সমস্যা। যদি একজন নতুন কেউ করল্লা চাষ করতে চায় তাহলে তাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই রাখতে হবে, না রাখলে তো মনে করেন ইয়া করা যাবে না, কল্লা চাষ করা যাবে না, আপনার আবাদ করা যাবে না। আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনি যে করলাটি লাগিয়েছেন এটির নাম জাত বললেন গুলরি। গোলরি। আর কি কি জাতের করলা এই সময় হয়? এই সময় গুলরি হয়, মুগুল হয়, বিভিন্ন জাতের কল্লা আছে। কল্লার নাম আর কতই বলবো, তাই না? কত কল্লার নামই বলা যাবে না। ধন্যবাদ না, আপনাকে যে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন। আমরাও চেষ্টা করবো আপনার কাছে মাঝে মাঝে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা জানতে পারলেন যে আমার গত প্রতিবেদনটিতে বলছিলাম 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম সম্ভব। আসলেই দাম যদি ভালো থাকে তাহলে সম্ভব। আজকের কৃষকের সঙ্গে আলোচনা করে কথা বলে জানতে পারলাম প্রায় কাছাকাছি তাদের মতামত। আশা করা যায় আপনারা করল্লা চাষে লাভবান হবেন। কৃষক বলেছে, সহজ সরল উক্তি দিয়েছে যে করল্লা চাষ করলে সাধারণত লস হবে না। সবাই ভালো থাকবেন, সবারই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।